এই দেখো আমার মেয়ে সোনা রেস্ট নিচ্ছে, তাই না বাবা? এই দেখো আমি আলু আর চাল নিয়ে নিয়েছি। আর বেশি ভাজবো না, কারণ ওরা বেশি লাল লাল বা একটুখানি ব্রাউনিশ হয়ে গেলে খেতে চায় না। বা যখনই কিছু ভাজা করবে তখন তোমরা এইটা অবশ্যই অ্যাপ্লাই করবে। কাঁচা লঙ্কা তো ওরা খায় না, কাঁচা লঙ্কা দিয়ে আরো বেশি জমবে। টেস্টি বাবা, টেস্টি তো। ওকে ডিম দিয়ে ভাত মেখে দিলেও খায় না, শুধু ডিম খাবে এখন, ভাত দিয়ে না। আর চিকেন দিয়ে ভাত খায়। এই যে আমার পুচি মেয়ে বসে আছে, ডিমু খাবে। আকে বসে আছে। ভোনো বাবা তুমি বসে আছো, তুমি ডিমু খাবে তো? দাঁড়াও ডিমু দিচ্ছি, দাঁড়াও। গুড মর্নিং গাইস, দেখছো তো ওদের খেতে দিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ করছি, এখনো মিঠামিঠিকে খেতে দিইনি। আর মেয়ের জন্য একটা ডিম রেখেছি, ও তো চিকেন ভাত খাচ্ছে, একটা ডিম দেবো ওকে। আর একটু চাটা বানাই। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, রান্নাঘরের কাজগুলো সেরে নিই, ঠিক আছে? এই দেখো আমার মেয়ে সোনা রেস্ট নিচ্ছে, তাই না বাবা? তুমি রেস্ট নিচ্ছ? ভীষণ গরম, আর সহ্য করতে পারছে না বেচারা। এসির মধ্যে থাকছে আর খানিকক্ষণ বাদে বেরিয়ে আসছে। ওখানেও ওর মন টিকছে না, বাইরে কি হচ্ছে সেটাও দেখতে হবে তো, তাই না সোনা বাবা? দেখতে হবে তো। আর এই যে আমার সোনা বুড়ি, সোনা বুড়ি কি হয়েছে? আবার কাশি হলো তোমার? আবার কাশি হলো তোমার? কাশি হয়েছে? খুব হাঁপাচ্ছ, খুব হাঁপাচ্ছে সবাই আজকে, সবাই ওরা খুব হাঁপাচ্ছে। আমিও হাঁপাচ্ছি, এমন নয় কি আমি হাঁপাচ্ছি না। একটু জলটা খেয়ে নাও, যাও জল খেয়ে নাও। মিঠা গেছে ওখানে বড় মেয়ের কাছে, ওখানে শুয়ে আছে। ওই ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো, জানলাটা বন্ধ থাকে, বাইরে রোদ ঢুকতে পারে না তো, ওই ঘরটা একটু ঠান্ডা থাকে, সেই জন্য ওরা মাঝে মাঝে গিয়ে ওই ঘরে রেস্ট নিয়ে আসে। বেশিক্ষণ থাকবে না, আবার চলে আসবে। চলো আবার পরে কথা হচ্ছে। গরমে বাচ্চারা কি খাবে বা মা বাচ্চাদের কি রান্না করে দেবে, এটা নিয়ে প্রতিটা ঘরে খুব সমস্যা হয়, এতটা গরম পড়েছে। তো আজকে আমি মেয়েদের জিজ্ঞেস করলাম, তো মেয়েরাও রাজি হলো। ওরা এমনি খেতেও খুব ভালোবাসে। ভাত আর আলু একসাথে সেদ্ধ করে দিচ্ছি, মানে আলু সেদ্ধ ভাত আর কি, একটু ফ্যান থাকবে তার মধ্যে, একটু গিলগিলা টাইপের থাকবে, মানে ভিজে ভিজে থাকবে। ওরকম খেতে ওরা ঘি দিয়ে খুব ভালোবাসে। আর ছোটো মেয়ে বললো একটু আলু ভাজা করে দিতে, ব্যাস ওদের আজকে খাওয়া কমপ্লিট। বুঝতে পেরেছো? এই দেখো আমি আলু আর চাল নিয়ে নিয়েছি। আলু এরকম টুকরো করে নিয়েছি যাতে সেদ্ধ হতে অসুবিধা না হয়। আমি তো রোজানা বাসমতি ইউজ করি, তো এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আলুটা তখন সেদ্ধ হবে না তার সাথে, সেই জন্য আলুটা একটু ছোট করে দিয়েছি। ভাত আমার বসানো হয়ে গেছে, এটা ততক্ষণ হোক। আমি বরং ততক্ষণে আলু ভাজাগুলো কেটে ফেলি। বেশি করতে হবে না, অল্প করে করলেই হবে, ওদের হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো আবার পরে কথা বলছি। ঝটপট আলু ভাজাটা করে নিলেই আমার আজকের রান্না কমপ্লিট। বুঝতে পেরেছো? এসব নির্ঝঞ্ঝাট রান্না করতে মাঝে মধ্যে ভালোই লাগে, আর যেহেতু আমার রান্না করাটা প্যাশন, সেহেতু ঝোঁকি আমার নিতে খারাপ লাগে না। সে গরম হোক, ঠান্ডা হোক আর বর্ষা হোক, আমি ঠিক রান্নাটা করবই।
বুঝতে পেরেছো? রান্না করতে আমার কোনো প্রবলেম নেই, রান্না করতে আমার অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নেই। দেখো আলু ভাজা আমার কাটা হয়ে গেছে, এবার এগুলো ঝটপট ধুয়ে ভেজে ফেলি। ভাতও দেখো মোটামুটি কমপ্লিট, মানে যেরকম কনসিস্টেন্সি চাইছিলাম ঠিক সেরকমই আছে। এইটা আগে নামিয়ে নিই। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আলু ভাজাগুলো এবার ভেজে নিচ্ছি। আমি একসাথে সব দিয়ে দিচ্ছি। দেখো আলু ভাজা আমার প্রায় কমপ্লিট। আর বেশি ভাজবো না, কারণ ওরা বেশি লাল লাল বা একটুখানি ব্রাউনিশ হয়ে গেলে খেতে চায় না। আমি এবার আলু ভাজাগুলো তুলে নেবো, বুঝতে পেরেছো? এই তৈরি হয়ে গেল আলু ভাজা, দেখেছো? আর আজকে এই ভাজা নিয়ে তোমাদের একটা টিপস দিই। আমি যে একটু লাল লাল হওয়ার আগেই তুলে নিলাম, এই যে এখন তুলে নিয়েছি, আমি যে অ্যাকচুয়াল কালারটা চাইছিলাম সেটা কিন্তু এখন চলে এসেছে। তাহলে বক্তব্য এটাই, আর এটা আজকে তোমাদের জন্য একটা টিপস, সেটা হলো আলু ভাজা হোক, বড়া ভাজা হোক, বা যে কোনো কিছু ফ্রাই ভাজছো, তোমরা যে কালারটা এক্সপেক্ট করছো যে এটা হবে, তার আগে যে কালারটা হয় সেই কালার থাকতে থাকতে তেল থেকে তুলে নেবে, বুঝতে পেরেছো? যখন পরে ওই ফ্রাইটা বা ভাজাটা বা যাই হোক সেটা যখন প্লেটে দেখবে, এর মধ্যে তুলবে এবং খানিকক্ষণ পরে সেটা দেখবে একদম তোমার এক্সপেক্টেড কালারটাই এসছে। তো টিপস কি হলো, তোমার এক্সপেক্টেড কালারটা ভাজা হতে হতে সেটা হওয়ার আগে তুমি আগেই তুলে নেবে, তার একটু আগে যে কালারটা থাকবে সেই অবস্থায় তুমি তুলে নেবে। তাহলে দেখবে যখন প্লেটে রাখছো আর 1-2 মিনিট পরে সেই তোমার এক্সপেক্টেড কালারটা চলে এসছে। এটা হলো তোমাদের আজকের টিপস। প্রতি কটা ফ্রাই বা যখনই কিছু ভাজা করবে তখন তোমরা এইটা অবশ্যই অ্যাপ্লাই করবে, বুঝতে পেরেছো? তাহলে আমার আলু ভাজা কমপ্লিট। আর এটা ভাতের সাথে, আজকে যে ভাতটা বানিয়েছি আলু সেদ্ধ ভাত, সেটার সাথে দারুণ জমবে, বুঝতে পেরেছো? কাঁচা লঙ্কা তো ওরা খায় না, কাঁচা লঙ্কা দিয়ে আরো বেশি জমবে। চলো তাহলে এটা এবার রেখে, ওরা যখন ইচ্ছে হবে তখন খাবে, এবার এটা রেখে আমি নিজের খাওয়াটা খেয়ে স্নান করতে যাব, বুঝতে পেরেছো? দই আর মুসলি আমার খাবার। এতক্ষণ পরে আমি দই আর মুসলি নিয়ে বসেছি, এই দেখো। মিয়া একা একা দরজা খুলছে বাথরুমের। চলো খেয়ে নি, পরে আবার কথা বলছি। রেডি হয়ে গেছি, এবার নামি। আস্তে আস্তে মিটামিটিকে বলে দিয়েছি যে টাটা, এবার আমি নামছি, ঠিক আছে? চলো আবার পরে কথা হবে। চলো বাইক থেকে নামলাম, এবার ভেতরে ঢুকবো, বুঝতে পেরেছো? ভীষণ গরম লাগছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। এখনো তো আরো বাকি, এখন এই হাল, পরে কি হবে বুঝতে পারছো। ঠিক আছে চলো এখন রাখি, পরে আবার বেরোবার সময় কথা হবে, ঠিক আছে? চলো চলো এবার চললাম বাড়ি। কথা হবে আর দেখা হবে আবার কালকের ভিডিওতে, তাই আজকের জন্য এইটুকুনি।
আর এখন টাটা।